রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ দুদিন ব্যাপী সোনাকান্দা দরবারে দুদিন ব্যাপী ইসালে সাওয়াবের মাহফিল আজকে দুদিন ব্যাপী ইসালে সাওয়াবের মাহফিলে ওয়াজ নসিহত শুনে জিকির আজকার করে জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক আখিরি দিনে আখিরি মুনাজাতে তোমার দরবারে ভিক্ষুকের মতো তোমার দরবারে কাঙ্গালের মতো ফকিরের মতো আমাদের দুইখানা হাত পিছাই দিলাম। মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মাহফিলে বহু দোয়া করেছি, তবে এই মুহূর্তে যেই দোয়ায় হাত পিছাইছি এই দোয়া এই মাহফিলের আখিরি দোয়া, এই মুনাজাত এই মাহফিলের আখিরি মুনাজাত। না জানি রে কার জীবনের জন্য আজকের এই আখিরি মুনাজাত শেষ মুনাজাত হইয়া যায় রে, কার জন্য জানি এই দোয়া এই আখিরি দোয়া জীবনের আখিরি দোয়া হয়ে যায় রে। মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় কবিরা সগীরা যত গুনাহ জীবনে করেছি সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিন তুমি আপনার গুনাহগার কইয়া ডাক দিও না। হাসরের দিন আমারে তুমি গুনাহগার কইলা ডাক দিও না। একদিনের শিশুরা যেরকম বেগুনা, একদিনের বাচ্চারা যেরকম বেগুনা, এই মুহূর্তে আমাদেরকে একদিনের শিশু বাচ্চার মতো বেগুনা বানায় দাও। বাবুদু ও বাবু, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? তুমি মাফ না করলে কে মাফ করবে? তুমি ক্ষমা না করলে কে মাফ করবে? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? বাবু বিজ্ঞান চায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। একটি গুনাহ আমল নামায় রাখো না। শিশুর মতো একদম শিশুর মতো এই মুহূর্তে আমাদেরকে নিষ্পাপ বানায় দাও, বেগুনা বানায় দাও।
আল্লাহ তাআলা এই মাহফিলকে উপলক্ষ করে এই পর্যন্ত যত ধরনের নেক আমল হলো, কোরআন শরীফের খতম হয়েছে, বিভিন্ন খতবাতি হয়েছে, ওয়াজ হয়েছে, নসিহত হয়েছে, জিকির আজকার, তওবা, ইস্তিগফার, দান, সাদাকা, মেহমানদারি, দুরুদ সালাম, এই পর্যন্ত যত নেক আমল হলো, এই নেক আমলের হাদিয়া প্রথমেই নবী পাকের রওজা শরীফে মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। এর বিনিময়ে নবীজির ইত্তেবা, মুহাব্বত আর জিয়ারত আপনারে তুমি নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে আজম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, तमाम দুনিয়ার মাটির নিচে যত ওলি আফদাল গাউস কুতুবকারী পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় কবরে কবরে বিশ্রামে আছে, প্রত্যেকের রুহে রুহে হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে আমাদের পীরানি পীর, আমাদের মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিআল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির রুহের প্রতি হাদিয়া পৌঁছায়া দাও। তিনি যত খোলাফায়ে কেরাম এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে জায়গায় জায়গায় দিন কায়েম করে জান্নাতের মেহমানে কবরে আছে, প্রত্যেকের রুহের প্রতি হাদিয়া পৌঁছা দাও। তাদের মধ্যে সরসিনার জমিনে, তাদের মধ্যে সদরার জমিনে, তাদের মধ্যে ধামতির জমিনে, তাদের মধ্যে কাজ করে সারা বাংলার মানুষকে পাগল করে আমাদের আজকের এই বাগান সাজাই দিয়া প্রায় 60 বছর আগে আমাদের দাদা হুজুর কেবলা আমাদের পাশে দারুল হুদার ফুল বাগানে চিরশায়িত আছে। আল্লাহ জান্নাতি নিদ্রায় আছে ও আল্লাহ, দাদা হুজুর কেবলার রূহের মধ্যে আজকের মাহফিল হাদিয়া পৌঁছায়া দাও। দাদা হুজুর কেবলা ইন্তেকালের পরে সুদীর্ঘ 40টি বছর আমার আব্বা জান এই বাগানের মেহনত করেছে, এই জায়গায় তালিম তাওয়াজ্জুহ দিছে, তালিম তাওয়াজ্জুহ দিয়া বাংলার মানুষকে পাগল করে আমাদের পাশে আমাদের পীর মুর্শিদ কেবলা আমার আব্বা হুজুর শহীদ, আমাদের পীর মুর্শিদ কেবলা আব্বা হুজুরের রূহের মধ্যে দিয়ে পৌঁছায়া দাও। রুহানি দোয়া তাওয়াজ্জুহ আমরাকে তুমি নসিব করিয়া দাও। খাস করে আমার দাদি হুজুরের পাক করে পৌঁছায়া দাও, নেজো চাচা হুজুর, ছোট চাচা হুজুরের পাক করে পৌঁছায়া দাও। আমার আরো চাচারা যারা শহীদ আল্লাহ প্রত্যেকের পাক করে পৌঁছায়া দাও। খাস করে আমরা যারা পিছাইছি, কে জানি রে আমার মতো আব্বাহারা আমার সঙ্গে হাত দুটা বড় আশা করে পিছাইছে, জানি না কার মা দুনিয়ায় নাই, এই মুহূর্তে আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। যে আব্বা আম্মা না খাই আমরা খাওয়াইতো, যে আব্বা আম্মা না খাই আমরা খাওয়াইছে, এই বাপ্পারে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা? যেই গর্ভধারিণী মা 10 মাস পেটে লয়ে আমরা বুঝা বইছি, যেই গর্ভধারিণী মা 10 মাস আমাদেরকে গর্ভে লয়ে আমাদের বুঝা বইছে, এই মায়ের তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা? জীবনের ঝুঁকি লইয়া যেই মা এই দুনিয়ায় আমাদেরকে প্রসব করছে, এই দুনিয়ায় প্রসব করছে, রাতের পর রাত ঘুমাইতে দেই নাই, রাতের পর রাত ঘুমাইতে দেই নাই, একটু পরে পরে ক্ষুধায় চিৎকার দিয়ে উঠছি, সাংসারিক সমস্ত কাজ কাম করে যায় ঝামেলা শেষ করে মা একটু বিশ্রাম নেওয়ার জন্য শুইবে, আমাদেরকে ঘুম পাড়াইয়া নিজে একটু বিশ্রাম নিবে, ঘুমাইবে। 10 মিনিট 20 মিনিট যাইতে না যাইতে তু খোদায় ওয়া করে কাঁদছি, সবাই ঘুমাইলেও পার ঘুমাইতে পারে না।
দুধ পান করে আরাম করে ঘুম পড়ায় দিয়া মা আবার একটু শুইছে, ঘুমাইবে, বিশ্রাম নিবে। 10 মিনিট 20 মিনিট যাইতে না যাইতেই তো পেশাব করে দিয়া ওয়া ওয়া করে চিৎকার দিছি, কাঁদছি। সবাই ঘুমাইলো, মার ঘুমাইতে তো পারে না। রাতের পর রাত মরার আগ পর্যন্ত বাপ মারে জ্বালা যন্ত্রণা কষ্ট দিছি। এত জ্বালা যন্ত্রণা কষ্ট মুখ করে না জানি কার আব্বা আম্মা আবার এই মুহূর্তে অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলে। আল্লাহ উম্মতি মুহাম্মাদি জিন্দা মুর্দা মুসলমানের মাগফিরাতের জন্য দাদা হুজুর কেবলা আজকের এই মাহফিল কায়েম করে গেছে। আজকের এই মাহফিলকে উসিলা দিয়ে আমাদের বাপমার পক্ষ হইয়া তোমার কাছে মাফ চাই। এই মুহূর্তে তুমি আমাদের বাপমারে মাফ করে দাও। এই মুহূর্তে আমাদের বাপমারে তুমি মাফ করিয়া দাও। একটা সেকেন্ডের জন্য আর বাপমারে জাহান্নামের আগুন চোখে দেখাইও না। বাবা মায়ের কবরে আর আযাব দিও না। কন্যা দেখি একটু, বাবা মায়ের কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। আমার নানা নানির কবরে আর আযাব দিও না। চাচা চাচি মামা মামি খালা খালো ফুফা ফুফি পীর ভাই পীর বোন পীর ওস্তাদ শ্বশুর শাশুড়ি বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা পরিবারের মানুষ যারা এই মুহূর্তে অন্ধকার কবরে কবরে পড়ে রয়েছে, আজকের এই মাহফিলের খাতিরে সালে সাহাবের মাহফিলের খাতিরে এই মুহূর্তে সকলকে তুমি মাফ করে দাও। একটা মুহূর্তের জন্য জাহান্নামের আগুন আর চোখে দেখাইও না। আল্লাহ এই দরবারে সামান্য খেদমত করে যারা এই মুহূর্তে অন্ধকার কবরে আছে, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন চোখে দেখাইও না, চোখে দেখাইও না। আয় আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, সবাইকে তুমি মাফ করে দাও, সবাই তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ পাক খাস করে দরবারে যত খোলাফায়ে কেরাম, যত উলামায়ে কেরাম, আয় আল্লাহ এই মুহূর্তে কবর দেশের বাসিন্দা আল্লাহ প্রত্যেকের পাক করে পৌঁছায়া দাও। খাস করে আল্লাহ এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ 2 দিন ব্যাপী তোমার এই বান্দাগুলো বড় কষ্ট করেছে, মেহনত করেছে তোমারে পাওয়ার জন্য। বাড়ি ঘর ছেড়েছে, ব্যবসা বিজনেস দোকান পাট বন্ধ করে, চাকরি থেকে ছুটি নিয়ে, এমনকি বিদেশ থেকে মাহফিলকে উপলক্ষ করে ছুটি নিয়ে এই মাহফিলে বোরার করে হাজির হয়েছে। তুমি তাইলে কও দেখি কেমনে বিরোধ দিবা? আল্লাহ তোমার কি মায়া লাগবে না? তোমার কি মায়া হবে না? মায়া হবে না আল্লাহ? একটা হাত তুমি আজকে নিরাশ করো না, ফিরত দিও না, ফিরত দিও না। একটা তো তুমি ফিরত দিও না, ফিরত দিও না। ভিখারি যদি, ভিক্ষুক যদি আমাদের কাছে আসতে চায়, আমরাই তো ফিরাইতে পারি না, তুমি কেমনে আপনারা ফেরত দিবা? আমরা তো বুঝে আসে না, বুঝে আসে না। একটা হাত তুমি ফেরত দিও না আল্লাহ, একটা হাত তুমি ফিরা দিও না আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা হাত তুমি কবুল করো। আয় আল্লাহ বহু বিপদগ্রস্ত, বহু বিপদগ্রস্ত, আয় আল্লাহ বিপদগুলো দূর করে দাও। বহু অভাবগ্রস্ত, অভাবগুলো দূর করে দাও। বহু ঋণগ্রস্ত আছে, ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। আমাকে অনেকে বলেছে হুজুর বহু ঋণগ্রস্ত হয়ে গেছি, দোয়া করেন হুজুর। বহু মানুষ এখন বর্তমানে ঋণগ্রস্ত আছে। আল্লাহ
আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। একটা টাকা ঋণ রেখে কবরে নিও না, কবরে নিও না। অলির খাতায় নাম না উঠায় আপনার মাইরো না, মাইরো না। জাহিরি বাতিনি যত রোগ বিমার আছে শেফা করিয়া দাও, শেফা করিয়া দাও, শেফায়ে কামিলা আজল নসিব করিয়া দাও। আল্লাহ পাক পূর্ণ সুস্থতা দান করো, শেফা করো। আল্লাহ পাক শেফায়ে কামিলা আজল দান করো। গুনাহগার নিজের একটু অসুস্থতা আছে, শেফা করো। আমার আম্মা জানকে শেফা করো, নেক হায়াত দারাজ করো। আয় আল্লাহ পাক এইভাবে যত অসুস্থ রোগী বিমারি সকলকে তুমি শিফা করিয়া দাও। আলসার, ক্যান্সার, হাই প্রেসার, লো প্রেসার, স্ট্রোক, তারপরে আপনার কিডনি, লিভার, কত রকমের যে সমস্যা, আল্লাহ আমাদেরকে শিফা করে দাও। শিফায়ে কামিলা আজলা দান করো। আয় আল্লাহ, অনেক মানুষ এখানে দোয়ার জন্য হাজির হয়েছে। আমি এমন মানুষও দেখেছি এই মাহফিলের মধ্যে একদম মাজুর, আমি নিজেই ভয় পেয়ে গেছি, কিভাবে সাহস করে এলো, জানের মায়া করলো না। পাগল পাগল হইয়া বুড়া বুড়া মানুষ চলে আসছে, বলছে, আমি বললাম যে আপনি কেমনে আইছে? বলছে হুজুর 50-60 বছর ধরে একটা না আসি, শরীরের যে অবস্থা আগামীতে না জানি আর আসতে না পারি হুজুর, এই জন্য মরি বাসি হুজুর হাজির হয়েছি, দোয়া করে। অনেকের ছেলেরা বাবারা আসতে দিবে না, বুড়া হয়ে গেছে, মাজুর, চলাফেরা করতে পারে না, ব্যাগ লইয়া রওনা করছে। ছেলেরা ধরছে, আব্বা কই যান? সোনাগাদার মাহফিলও যাই। অসম্ভব, আপনি যাইতে পারবেন, শরীর ভালো না, আপনি কি করেন? আপনি সোনাগাদা যাবেন? কয় না রে না, আমারে বাধা দিয়ে রাখতে পারতি না। আমি 50 বছর একটা না যাই, আগামীতে যাইতে পারবো কিনা আমি জানি না। আমি যাবো, মরিয়ার বাসি যাবো। যারা দিয়া দৌড়া পাগল পাগল মাহফিলে হাজির হয়ে গেছে, এইসব বান্দাদেরকে তুমি কেমনে ফিরাইয়া দিবা আল্লাহ? তোমার কি মায়া লাগবে না? তোমার কি দয়া লাগবে না আল্লাহ? মাবুদ, ও মাবুদ, খাস করে অনেকের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকে নিঃসন্তান দোয়া চাইছে, 5-10 বছর হয়ে গেছে বিয়ে শাদী করছে, কিন্তু এখনো সন্তানের মুখ দেখে না। নেকটার সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দাও, বুকটা ঠান্ডা করে দাও আল্লাহ পাক। আল্লাহ কলিজাটা ঠান্ডা করে দাও আল্লাহ পাক। খাস করে আল্লাহ পাক, খাস করে প্রবাসী বিদেশে যারা আছে এদেরকে সহি সালামতে কায়েম ও দায়েম রাখো। লক্ষ কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাস জীবন যাপন করছে, বিভিন্ন রকমের অসুবিধা, ফোন করে হুজুর কাগজপত্র এসে নিয়ে মহা বিপদের মধ্যে পড়ে আছি, দোয়া চেয়েছে মাহফিলে। আমি বলেছি যে আমি মাহফিলে সবাইকে নিয়ে দোয়া করব। আল্লাহ প্রবাসী বিদেশে যারা আছে তুমি এদেরকে সহি সালামতে কায়েম রাখো আল্লাহ। আমাদের অনেকেরই প্রবাসী, অনেকেই প্রবাসী বিদেশে আছে, তুমি এদেরকে সহি সালামতে কায়েম রাখো, এদের কামাই রুজির মধ্যে বরকত দাও। মোমবাতির মতো তারা, মোমবাতির মতো, মোমবাতি যেরকম নিজের জ্বালায়া বিলীন করে ধ্বংস করে মানুষকে আলো দিয়া থাকে, আমাদের প্রবাসীরাও তো নিজেদেরকে ধ্বংস করে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা, এমনকি 10 বছর 20 বছর পর্যন্ত বিদেশ থাকে, জীবনের সবচেয়ে ইয়াং টাইমটা ধ্বংস করে তারা তাদের পরিবারকে আলো দিয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশকে তারা আলো দিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি এদেরকে ভালো রাখো, কামাই রুজির মধ্যে বরকত দিও। আর যারা যাইতে চায় যাওয়ার ব্যবস্থা করে দিও, যাওয়ার ব্যবস্থা করে দিও। বিভিন্ন দেশে যাওয়ার জন্য কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, দোয়া চাইছে, কত হাজার মানুষ দোয়া চাইছে, হিসাব নাই। আল্লাহ যারা যেতে চায় ইজি ভাবে সহজ ভাবে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ পাক। আল্লাহ বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সমস্যা আছে। মুফাজ্জল নামে আমাদের একটি ছেলে খুবই আশেক, ফ্রান্সে গিয়ে কাগজপত্রের সমস্যায় পড়ে আছে, দোয়া চেয়েছে। আল্লাহ মেহেরবানি করে তাকে উদ্ধার করো আল্লাহ পাক। আল্লাহ পাক খাস করে
খাস করে এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা মেহনত করেছে, খেদমত করেছে, তাদের এই মেহনত খেদমত কবুল করে নাও। মাদ্রাসার আসাতিজা কিরাম, ছাত্ররা মেহনত করেছে, খলাফায়ে কিরাম, মুআল্লিমিনে কিরাম কঠোর মেহনত পরিশ্রম করেছে। দাদা হুজুর কিবলা এই প্রতিষ্ঠিত মাহফিলের জন্য, আমাদের এই মাহফিলের জন্য কঠোর মেহনত করেছে, তাদের মেহনতকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, বাংলাদেশ তালিম হিজবুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, বাংলাদেশ ইসলামী শ্রমিক কাফেলা, ইমাম কাফেলা, এই সংগঠনগুলো এই মাহফিল বাস্তবায়নের জন্য সারা দেশব্যাপী কঠোর মেহনত পরিশ্রম করে এই মাহফিল বাস্তবায়ন করেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, কোন ভাষা দিয়ে এদের জন্য আমি দোয়া করব। এই মুহূর্তে আমার ভাষা জানা নেই, সহজ কথা তুমি সকলকে কবুল করে নাও। জি, সবাইকে তুমি কবুল করে নাও, সকলকে তুমি কবুল করে নাও। ওলামায়ে কেরাম অনেক মেহনত করেছেন, ওয়াজ নসিহত করেছেন, মেহনত কবুল করেন। এই মাহফিলে অনেকে সাহায্য সহযোগিতা করেছেন, ডাল চাল, আপনার গরু, খাসি, মহিষ, ছাগল, আপনার টাকা পয়সা ইত্যাদি দিয়ে এই মাহফিলে খেদমত করেছেন, মেহনত করে খেদমত করেছেন। এই খেদমতকে কবুল করে মঞ্জুর করেন। এগুলো আমাদের নেকি, এর নেকি আমাদেরকে দান করেন, ইহকালে পরকালে মুক্তির উসিলা হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা পাকুশিরা মেহনত করেছে, আমাদের প্রশাসনে যারা ছিলেন সকলে মেহনত করে, যাদের কথা বলেছি, আল্লাহ তুমি প্রত্যেকেরই মেহনত খেদমতকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ পাক, খাস করে আল্লাহ পাক এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুন্নাত তরিকার উপর কায়েম দায়েম রাখেন। আবার আগামীতে আমরা যেন এইভাবে একত্রিত হতে পারি, আল্লাহর সেই তৌফিক আমাদের দেন, সেই নেক হায়াত দারাজ করে আল্লাহ পাক। আল্লাহ, আমি আসলে মন চাচ্ছে না বিদায় দেই, কিন্তু বিদায় না দিয়ে তো পারবো না। বাড়ি ঘর আছে, যার যার সংসার আছে, ব্যবসা বিজনেস আছে, ছুটি না দিয়ে পারবো না। আমি দিয়ে দিব, ছুটি দিয়ে দিব, কিন্তু শর্ত তুমি এখন যদি মাফ না করে দাও, এই মুহূর্তে মাফ করে দাও, এই মুহূর্তে মাফ করে দাও, এই মুহূর্তে মাফ করে দাও। এই মুহূর্তে আমাদের সবার নামটা ওলির খাতায় উঠায় দাও, ওলিউল্লাহর খাতায় উঠায় দাও, এবং আমাদের মকসুদ যা তোমার কাছে উপস্থাপন করেছি এইগুলো তুমি এই মুহূর্তে কবুল করে নাও, এই মুহূর্তে তুমি কবুল করে নাও। একটি হাত তুমি ফেরত দিও না আল্লাহ পাক, একটি হাত তুমি ফেরত দিও না আল্লাহ পাক। আয় আল্লাহ, আল্লাহ সহি সালামতে যার যার গন্তব্যে পৌঁছার তৌফিক দান। রাস্তাঘাটে বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে সবাইকে হেফাজতে যার যার গন্তব্যে পৌঁছাবার ব্যবস্থা করে দাও আল্লাহ পাক। আয় আল্লাহ তাআলা, খাস করে যে সমস্ত দায় দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো পালন করার তৌফিক দান করো। এই সমস্ত দায় দায়িত্বগুলো পালন করার তৌফিক দাও। দাখিল পরীক্ষা চলতেছে, ফাজিল পরীক্ষা চলতেছে, দোয়া চাইছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। একবার সূরাতুল ফাতিহা সকলের নেক নিয়তের উপরে, নেক মকসুদের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।